দুপুরবেলা হঠাৎ একটি লোককে দেখছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। কাছে গিয়ে দেখলাম তার পায়ে বিশাল এক ক্ষত। অনেক চেষ্টা করলাম ফার্মেসির কাছে নিয়ে তাকে একটু ড্রেসিং করার জন্য, কিছুতেই রাজি হচ্ছিল না। পরে এক ভাই জোর করে তাকে পেছন থেকে ধরে, তারপর আমরা ড্রেসিং করি। সেই ফার্মেসির যেই লোকটা ছিল সে অনেকটা হেল্প করেছে, দেখতে পাচ্ছেন। প্রথমে তো ধরতেই দিতে চাইছিল না পাগলটা, তারপরে এক ভাইকে দিয়ে তার হাতটা পেছন থেকে ধরে তারপরে অনেকটা জোর করেই করতে হচ্ছে, কারণ তার পায়ের ক্ষতটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়। ইতিপূর্বে তাকে কিন্তু অনেক কিছু খাওয়ানো হয়েছে, তার পেটে অনেক ক্ষুধা ছিল। তার খাওয়ার যে ইটা দেখে বোঝা যায় তার পেটে অনেক ক্ষুধা ছিল। পাশের ফার্মেসি থেকে আমি ব্যান্ডেজ, মলম, তুলা, তারপর হ্যাক্সোসল এইসব কিনে নিয়ে এসেছি আগে থাকতেই। কত বড় ক্ষত দেখেছেন। অনেকটা ধোয়া কাজ শেষ, পরিষ্কার করা কাজ শেষ, এখন মলম দিচ্ছি। এক ভাই এবার পেছন থেকে এসে বাতাস করছে, সে হয়তো চিন্তা করছে মলম দেওয়ার কারণে তার ওইখানে জ্বালা যন্ত্রণা করতে পারে, এই জন্য সবাই এগিয়ে এসেছিল, আশেপাশের লোকজন। এর ভিতরে মিলন ভাই, আমাদের এলাকার মিলন ভাই, সে এসে বলেছিল যে ঔষধের টাকাগুলো আমি দেই, কিন্তু তার আগেই তো আমি সব টাকা দিয়ে ওষুধগুলো দোকান থেকে কিনে ফেলেছিলাম, তাই আর তার টাকায় ওষুধটা কেনা হলো না। যাই হোক, সে বলেছে, তারপর তাকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছে। সবাই অনেক সহযোগিতা করেছে। আমাদের ব্যান্ডেজ করা সম্পূর্ণ হয়ে গেলে এই যে হারুন ভাইয়ের চার দোকান, এই চার দোকানের সামনেই ড্রেসিংটা চলে, ওইখানে বসেই আমরা এই কাজটা করেছি। হারুন ভাইয়ের দোকানের সামনে এইভাবে যে আমরা নোংরা করেছি, হারুন ভাই একটু মন খারাপ করেনি, বরং সে আরও আমাদের উৎসাহ দিয়েছে, সমস্যা নেই, আমি পরে পরিষ্কার করে ফেলবো। তারপরও একটা দোকানের সামনে এইভাবে আমরা নোংরা করেছি, পরে আমি হালকা পানি ঢেলে দিয়েছিলাম, যদিও তাতে কাজ হবে না, সেই পরিষ্কার করবে। তারপরে সব কিছু যখন হয়ে যায় তখন আমি হারুন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে জুস, কেক, তাকে ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই খাইয়েছিলাম, তার টাকাটা দেবো কি না, কিন্তু হারুন ভাই টাকাটা নেয়নি, সে বলেছে না, টাকা লাগবে না। তাই আমিও আর জোর করিনি, কারণ রমজান মাসে এরকম একটু সওয়াবের কাজ সবাই করতে চায়, তাই তাকে আর বঞ্চিত করলাম না। ক্যামেরায় কিন্তু আমাদের মহিন ছিল, সে কিন্তু প্রথম থেকেই আমাদের হেল্প করে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এখন মহিন ওর জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট, গ্যাস্ট্রিকের ট্যাবলেট এগুলো নিয়ে এসে দাঁড়িয়ে আছে খাওয়াবে বলে। বলেছিলাম একবারে সব দিতে, কিন্তু ও একটা একটা করে দিচ্ছিল, তারপরে একবারে দুইটা দিছে, কারণ ওর তো মাথায় সমস্যা, পাগলটার, সে তো আর বোঝে না। যাক, আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে আমাদের সম্পূর্ণ হয়েছে। চাইছিলাম তাকে একটা গন্তব্যে দেওয়ার, কিন্তু উপায় নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।